ডাকে আসার ১২ থেকে ১৮ ঘন্টার ভিতরে কিন্তু ওভুলেশন হয়। ওভুলেশন হওয়ার কিন্তু আগে যদি আপনারা ডাক্তার নিয়ে কৃত্রিম প্রজনন করানো এবং সার দিয়ে প্রজনন দেওয়ার ক্ষেত্রে আপনারা বিরত থাকুন। গরু ডাকে আসলে হঠাৎ করে কেন বিষ আপনারা দেবেন না সেই বিষয় নিয়ে আমার ভিডিওটি। আপনারা গরু ডাকে আসলে হঠাৎ করে সার দিয়ে কৃত্রিম প্রজনন করাবেন না এবং আপনারা এআই কর্মী নিয়ে এসে কৃত্রিম প্রজনন করাবেন না। কারণ কিসের জন্য? ডাকে আসার ১২ থেকে ১৮ ঘন্টার ভিতরে কিন্তু ওভুলেশন হয়। ওভুলেশন হওয়ার কিন্তু আগে যদি আপনারা ডাক্তার নিয়ে কৃত্রিম প্রজনন করানো এবং সার দিয়ে প্রজনন দেওয়ার ক্ষেত্রে আপনারা বিরত থাকুন। এই ক্ষেত্রে আপনারা গরুর প্রজনন কনসিভ করাইতে পারবেন না, কিন্তু প্রজনন দিতে পারবেন অনেকবার, কিন্তু কনসিভ করাইতে পারবেন না। ওভুলেশন হওয়ার একটি সময়, নির্দিষ্ট পরিমাণ একটা সময় থাকে। যদি আপনার গরুটা যদি সকালে ডাকে আসছে, আপনারা সকাল থেকে ১২ ঘন্টা টাইম পাস করে এরপরে আপনারা ইনসেমিনেশন করবেন তথা কৃত্রিম প্রজনন করবেন। যদি কৃত্রিম প্রজনন করতে আপনাদের ভালো না লাগে, আপনারা একটি ভালো মানের একটা ব্রিডার ষাঁড় নিয়ে আপনারা প্রজনন দিয়ে দিবেন। তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং গাভীকে প্রতি ৩ মাস অন্তর, অন্তর কৃমিনাশকগুলা দিয়ে দিবেন এবং কৃমিনাশকের পরে আপনারা অবশ্যই লিভার টনিক খাওয়াই দিবেন। কারণ লিভার ফাংশন যদি ঠিক না থাকে, গরুর মুখের রুচি নষ্ট হয়ে যায় এবং সাথে, সাথে কিন্তু লিভারের মধ্যে অনেক কৃমি কিন্তু আঘাত করে, যেটা কলিজা কৃমি নামক একটি কৃমি আছে। এটি কিন্তু সাথে, সাথে কলিজাতে আঘাত করে। অনেক ক্ষেত্রে তার জন্য মুখের রুচি নষ্ট হয়ে যায়, গরু খাবার-দাবার খেতে চায় না এবং গরু দিন, দিন শুকিয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ৩ মাস অন্তর, অন্তর আপনারা কৃমিনাশকগুলা দিয়ে দিবেন এবং কৃমিনাশকের পরে লিভার টনিক অবশ্যই, অবশ্যই, অবশ্যই আপনারা খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গরু ডাকে আসলে হঠাৎ করে কেন বিষ আপনারা দেবেন না সেই বিষয় নিয়ে আমার ভিডিওটি। আপনারা গরু ডাকে আসলে হঠাৎ করে সার দিয়ে কৃত্রিম প্রজনন করাবেন না এবং আপনারা এআই কর্মী নিয়ে এসে কৃত্রিম প্রজনন করাবেন না। কারণ কিসের জন্য? ডাকে আসার ১২ থেকে ১৮ ঘন্টার ভিতরে কিন্তু ওভুলেশন হয়। ওভুলেশন হওয়ার কিন্তু আগে যদি আপনারা ডাক্তার নিয়ে কৃত্রিম প্রজনন করানো এবং সার দিয়ে প্রজনন দেওয়ার ক্ষেত্রে আপনারা বিরত থাকুন। এই ক্ষেত্রে আপনারা গরুর প্রজনন কনসিভ করাইতে পারবেন